এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও আমার বাবার আদরের ছোট ছেলে। অ্যাকচুয়ালি ও আবার শূন্য থেকে শুরু করতে চাইছে, তাই বাবা বলেছে অফিসে এখন পিয়নের কাজ করতে। জেন্টলম্যান, মোহিত অ্যাকচুয়ালি সৎ এবং খুব পরিশ্রমী ছেলে। আর কোনো কাজই তো ছোট হয় না, তাই না? সমস্ত কাজই স্বীকৃতি পায় যদি কেউ নিষ্ঠা ভরে সেটা করে, প্রচেষ্টা করে, সত্যি করে। লজ্জা নেই তাতে কোনো। নিজের চেষ্টায় কোনো কিছু অ্যাচিভ করে, সেটাই সত্যিকারের বাঁচা। অ্যান্ড আই থিঙ্ক আমার এটা মনে হয় যে এটাই মহত্বপূর্ণ বাঁচা। রাইট জেন্টলম্যান? বাহ, খুব ভালো, খুব ভালো চিন্তা ভাবনা। তাই এখন অত্যন্ত গর্বের সঙ্গে মোহিত আমাদের হ্যাঁ ছোট কি বল না, পরিষ্কার করে বল না। না, বলা যাবে না, এটা সঠিক সময় নয়। মোহিতের ধূপকাঠির ব্যবসার কথা এখানে বলা যাবে না, নাহলে সুমিত আবার নিশ্চয়ই কোনো একটা সমস্যা তৈরি করবে। রুদ্র, আমি আসছি। কি বলছিস তুই? আবার বিজনেস শুরু করবে ও, যাতে আবার ফেল হতে পারে নাকি? আমি এখন এটাই বলছিলাম যে আমাদের প্রজেক্টের বিষয়ে একটু কথা বলি আমরা, মোহিতকে নিয়ে নয়। আমি প্রজেক্টের সমস্ত ডিটেলস আপনাদের পাঠিয়ে দিয়েছি। আপনারা বলবেন কোনো সমস্যা যদি হয়। আপনাদের কিছু বলার থাকলে আপনারা নিশ্চয়ই বলতে পারেন। তাহলে ঠিক আছে, নেক্সট মিটিংয়ে আপনাদের বক্তব্য আপনারা রাখবেন। থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। রাজেন জেঠু। ও আসি, হ্যাঁ, দেখা হবে আবার। আবার পরে দেখা হবে পাটেকর বাবু। আমার যা পরিস্থিতি, বাইরে মুখ দেখানোর মতো অবস্থা নেই। রাজেন জেঠু, এখন কোনো কথা শোনার মতো মনের অবস্থা আমার নেই। আমি উঠি, অনেকগুলো জরুরি কাজ আছে অফিসে আজকে, এখনই অফিসে যেতে হবে। 1 মিনিট সুমিত। বল। তুই এরকম করে কেন বললি মোহিতকে? কি বললাম আমি? তুই জানিস না তুই কি বলেছিস? আরে মোহিত যদি আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে তাহলে তো ওরই লাভ হবে। এরকম অপমান করে কি লাভ হলো তোর মোহিতকে? আরে ভাই, ওনারা তো ইনভেস্টার্স ছিলেন। মোহিত যখন বড় বিজনেস করতে চাইছে, ওর তো এখন ফাইন্যান্সের প্রয়োজন হবে, তো ওনারা ফাইন্যান্স করে দেবেন। বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছে। ওকে অপমান না করলে আর কাকে অপমান করবো রুদ্র? মা
কি হয়েছেটা কি? কেন ডাকছিস? মা কোথায় আছে কোথায় আছে? কি কোথায় আছে? আরে আমি ধূপকাঠির কথা বলছি, বুঝতে পেরেছো? কিচ্ছু শুরু করিনি আমি এখনো। মানে? মানে এখনো আমি ধূপকাঠি বানানো শুরু করিনি। কেন? মা তুমি একটাও ধূপকাঠি বানাওনি? একটাও না। মা তুমি ধূপকাঠি বানানো কবে শুরু করবে, আর আমরা ওইগুলো কবে ডেলিভারি দেব বলো তো? আরে দেরি হয়ে যাবে, এরপর তো পারবে না। তুমি যদি অর্ডারটা পুরো না করো তাহলে রুদ্র স্যারের মান সম্মান সব চলে যাবে। সামান্য এই ধূপকাঠির অর্ডার, আর সেটাও তুমি ডেলিভারি দিতে পারবে না বলছো? আমার মা শুধু মশলা দিয়ে রান্না করতেই জানে, আর কিচ্ছু পারে না। এবার কি তুই আমার জন্য রান্নার অর্ডার এনেছিস? মা তুমি শুরু করো না ধূপকাঠিগুলো বানানো। আমি স্কুলে সব বন্ধুদের বলেছি যে আমার মা ধূপকাঠি বানাবে। আমাদের কাছে তো এত টাকা নেই রে। মাইনেটা পাই তারপর শুরু করব। মা তুমি কোনো একটা ব্যবস্থা করো না। মা আমরা একটা কাজ করি, তুমি পার্টনারের কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে নাও, পার্টনার সাহায্য করবে। মিনি, ধার করে যদি কখনো কোনো কাজ শুরু করা হয় সেটা কখনো সফল হয় না। কিন্তু টাকা তো ধার নিতেই হবে, তাহলে কি করে হবে সব? এমন কেউ আছে যে তোকে এতগুলো টাকা দিয়ে দেবে? কেউ তো নেই। নিজেকেই জোগাড় করতে হবে তো। যদি আমরা কাজের শুরুটাই অন্যের টাকাই করি না, তাহলে সব সময় আমাদের জবাবদিহি করতে হবে, আর সব সময় একটা মাথার মধ্যে প্রেশার থাকবে যে কখন তাকে টাকাগুলো শোধ করব। তার থেকে এসবের দরকার নেই। আমি মাইনেটা পেয়ে যাই, তারপরে আমরা নিজের টাকা দিয়ে আমাদের কাজ শুরু করব। চলবে তো? আমার মা যেটা বলে সেটা সব সময় ঠিকই হয়। মা তাহলে তুমি মাইনে পেলে ধূপকাঠি বানানো শুরু করবে? হ্যাঁ। প্রমিস? প্রমিস। মা শোনা মেয়ে তো। বড় মা, আমি জানি তুমি খুব রেগে আছো। মোহিতকে তুমি তোমার ঘরে ঢুকতেই দিচ্ছ না। বড় মা তুমি বলো তো কিছু। এরকম করে